হাই গাইস, গুড মর্নিং। তো আজকে আমি এই বাগান বিলাসটি এখানে পটিং করব। এটা অনেক দিনই আনা হয়ে গেছে এবং এটা পলি ব্যাগে রয়েছে, তো এটাকে এবার বড় পটে দিতে হবে। তার জন্য আমি এখানে মাটি নিয়ে নিচ্ছি, তারপর মাটির সঙ্গে নিয়ে নেব ওই হাড় গ্রোসিংকুচি নিমখোলের একটা কম্পোজিশন, আর রয়েছে পাতা সার বা গোবর সার, যে কোনো একটা নিয়ে নেব। তো এখানে এটা গোবর সার হিসেবে নিয়ে নিচ্ছি, আর ওই দিকটায় দিচ্ছি একটু পরিমাণে হাড় গ্রোসিংকুচি নিমখোল, তিনটে মিক্স করা রয়েছে। এবার এই তিনটে উপাদানকে ভালোভাবে মিক্স করে নেব একসঙ্গে, তারপর গাছটা রিপোর্ট করব। গাছ রিপোর্ট করার পর উপর থেকে যতটাই খাবার দেওয়া হোক, যখন গাছটা মেন পটিং করা হয় বা কোনো একটা জায়গাতে দেওয়া হচ্ছে, তখন যে মিক্সচারটা দেওয়া হয় সেটাই মেনলি গাছে বড় হয়ে উঠতে সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রে। তো আমাদের প্রথমেই যে মিডিয়ার থাকবে সেটা সব থেকে ভালোভাবে তৈরি করে নিতে হবে, তারপর ইন ফিউচার গাছের উপর থেকে যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তো এখানে পলিব্যাগটা ভালোভাবে আমরা কেটে নেব। এটা খুব সাবধানতাবশত কাটতে হবে, নইলে রুট বল ভেঙে যেতে পারে। তো এটা খুব ভালোভাবে কেটে নেওয়ার পর গাছটা বসাতে হবে। উপরের কিছুটা মাটি ছাড়িয়ে দেওয়া যেতে পারে, তো আমি এখানে পলিব্যাগটা ছাড়িয়ে নিচ্ছি। তো পলিব্যাগটা খুব ভালোভাবে সাবধানতাবশত ছাড়িয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ মাটি ছাড়িয়ে নেব, তারপর গাছটাকে বসাবো। তো এখানে মাটিটা ছাড়িয়ে নিয়েছি এবং ওই মাটিটা বাকি মাটির সঙ্গে মিক্স করে নেব, এবং এই যে গ্রো ব্যাগ রয়েছে, গ্রো ব্যাগে গাছটা বসাবো। এখানে আমি কিছুটা পরিমাণ মাটি দিয়ে দেবো প্রথমে, তারপর গাছটা বসাবো। গাছটা একটু লম্বা টাইপের আছে, তো বেশি মাটি দেওয়া যাবে না। তো আমি অল্প একটু মাটি দেওয়ার পর গাছটা বসিয়ে নেব এবং বাকি মাটিটাও এই পটে এখানে দিয়ে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা পরিমাণ মাটি দিচ্ছি এবং মাটিটা একটু চেপে দিচ্ছি, কারণ মাটিটা চেপে না দিলে যখন পরে গাছটা সেট হয়ে যাওয়ার পর বা গাছটা লাগানোর পর যখন জল দেওয়া হবে, তখন গোটা গাছটাই বেঁকে টেকে যেতে পারে। তার জন্য আমি আলতোভাবে মাটিটা চেপে নিচ্ছি, যাতে গাছটা ভালোভাবে সেট হয়ে থাকে ওখানে। তো আমি সব মাটিটা দেওয়ার পর গাছটা ভালোভাবে সেট করে নিয়ে বাকি তখন জল দিয়ে দেবো। আর জল দেওয়ার জন্য জলের সঙ্গে এপসাম সল্ট অবশ্যই স্প্রে করতে হবে, বা এপসাম সল্ট স্প্রে অ্যান্ড এপসাম সল্টটা মাটিতেও দেওয়া যেতে পারে। তো আমি মাটিতেই দেবো মেনলি। তো এই হচ্ছে এপসাম সল্ট, এটা আমি জলে গুলে নেবো এখানে, তারপর সেটা মাটিতে দিয়ে দেবো। গাছটা একটু ট্রিম করে দেওয়া যেতে পারতো, কিন্তু আমি ওই জাস্ট ভ্যারাইটিটা দেখার জন্য গাছের ফুলটা আর কাটিনি, কারণ এটা জিন্না ভারত ভায়োলেট বা জিন্না ভারত পিঙ্ক যে কোনোটাই হতে পারে। তো এখানে জলটা গুলে নিয়েছি, এবার বাকি জলটা আমি গাছে দিয়ে নেবো এখানে। আর জল টল দেওয়া হয়ে গেলে একটু যে জল রয়েছে সেটা আমি গাছে ছিটিয়ে নেব, এবং এই মানে গাছটা সেট হয়ে যাওয়ার পর বা গাছটাকে লাগানোর পর এখন আমি কিছুদিনের জন্য গাছটা ছায়াতে রেখে দেবো। পরে যখন গাছটা সেট হয়ে যাবে তখন নর্মাল রোদে রাখা যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং।